আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা আপনাদের বোঝানোর জন্য বা সংখ্যালঘুদের অবস্থা কি, যদিও কিছু পাতি নেতা, কিছু উদীয়মান উগ্রপন্থী ব্যক্তিত্ব তারা দাবি করে থাকে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীরা খুব ভালো আছে। আসলে এটা ঠিক নয়। কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে মুসলমানরা তাদের উপর ব্যাপক উৎপাত করে আবেগে আপ্লুত হইয়া একের পর এক অঘটন ঘটায়। ভিডিও দেখাবো দুইটা আপনাদেরকে। দেখেন, যদি তারা ভালোই থাকতো তাহলে একজন সংসদ সদস্য সংসদে এসে এই বক্তব্য দিত না। আর যদি মুসলমানরা ভালোই করতো তাহলে এই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আকামের পরে এসে ক্ষমা চাইতো না। চলেন দুটো ভিডিও দেখিয়ে নিয়ে আসি আপনাদের, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, তারা আমার কাছে ভাত খেতে চায় না, তারা আমার কাছে অর্থ চায় না, শুধু তাদের নিরাপত্তাটুকু চায়। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে, সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্পিকার, একটা ভিডিও দেখলেন যে সংসদ সদস্য, বিএনপির সংসদ সদস্য, হিন্দুরা যে নিরাপদে নেই, তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি তারা নিরাপত্তায় থাকতো তাহলে কিন্তু সংসদে যে সংসদ সদস্য এই বক্তব্য দিত না। এবার অবসরপ্রাপ্ত এক মুসলিম পুলিশ অফিসারের যে আকাম করেছে, পরবর্তীতে সেই আকামের জন্য ক্ষমা চাচ্ছে, অর্থাৎ সনাতনীদের সাথে খারাপ আচরণ করেছে বা তাদের হুমকি ধামকি দিয়েছে, পরবর্তীতে ক্ষমা চাচ্ছে, সেটার একটা ভিডিও দেখেন। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের আমার আদাব। আমি মোহাম্মদ আফজালুল হক, অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য। সম্প্রতি আমার একটা কমেন্টস বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে একটা কমেন্টস ভাইরাল হয়েছে সনাতনীদের বিরুদ্ধে। তাই এটা আমার দুঃখ প্রকাশ করলাম এবং ক্ষমা চাইতেছি, কারণ আমার অজান্তে হয়েছে এটা। আমি বিষয়টা বুঝতে পারিনি এবং মোবাইল সেই রকম আমি চালাইতে জানি না। তাই আপনারা আমাকে ক্ষমা করিয়ে দেবেন এবং আপনাদের এই সনাতন ধর্মের একজন সদস্য, মানবাধিকার কর্মী টিম্পল পাল নিশান দাদার সাথে আমার এই বিষয়ে কথাবার্তা হয়েছে এবং ভিডিও বার্তা দিয়েছি। আমি 35 বছর চাকরি জীবনে সনাতনীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা এবং ডিউটি করেছি, কাঁধে কাঁধ মিলে। কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো মনে অশান্তি ছিল না। তাই এই বিষয়ে আমি তাদের বাড়িতে এমনকি খাইছিও, খেয়ে 5 দিন ধরে পূজার ডিউটিও করছি, এইভাবে 35টা বছর। তাই এখন কি থাকি কি হয়ে গেছে এটা আমি নিজেও বুঝতে পারিনি। তাই সনাতনী ভাই বোনরা আমাকে এই বিষয়ে ক্ষমা করে দেবেন। প্রথমবার, দ্বিতীয়বার হইলে তখন সেইটা আলাদা। আর এই জন্য দ্বিতীয়বার যেন এইরকম ভুল ত্রুটি আমার না হয়, সেই জন্য আপনারা মনে কিছু নেবেন না এবং যার যার ধর্ম পালনের মাধ্যমে আমরা এই বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। ভালোবাসি সব ধর্মের মানুষকে, ভালোবাসি বাংলাদেশকে। ধন্যবাদ। আপনারা বক্তব্য দেখলেন। এখন দেখেন, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে সনাতনীদের নেতাদের একটা বৈঠক হয়েছে। সালাউদ্দিন সাহেব বলেছে তাদের যে রাম মন্দির ভাঙা বা রাম মন্দির করতে না দেওয়ার এসব যে দাবি দেওয়া উঠেছে বা
সেটা বন্ধ রাখা কেন হয়েছে? বলছে না, কাজটি আবার চলবে, তারা নিরাপদে থাকবে, তাদের শঙ্কিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যারা এইসব নিয়ে লাফালাফি করে, দিন শেষে তারা বোঝে না তাদের এই লাফালাফি আর ফাড়াফাড়িতে একটা মানে দ্বন্দ্ব ছাড়া এবং এদেশের উপর অন্য দেশের খড়গহস্ত নেমে আসা, এদেশের উপরে অন্য দেশের কুদৃষ্টি পড়া, এদেশের প্রতি অন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বা এদেশের প্রতি অন্য দেশের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আকৃষ্ট করা ছাড়া ব্যক্তিগত কোনো লাভ হতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।